আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান wan najma wasyajara yasjudan wa faddala zamanan ala zaman kama faddala makanan ala makan wa insanan ala insan wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu la zidda lahu wa la nidda lahu wa la misla lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa habiba tabibana وحبيب طبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنوبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لمستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله
قال رسول الله صلى الله عليه الصلاة والسلام عن ابن عمر عن النبي صلى الله عليه الصلاة والسلام قال لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول. قال هناد في حديث إلا بالطهور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا رحمت عالم جہاں کا سب اجالا کر دیا رحمت رحمان کا مرکز مدینہ بن گیا. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله مولانا لک کوٹی سلام جنائی اللہ نور نبی جیر قدم আসমান জমিন পয়দা হলো যেই নবীজির কারণে. আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি जाकली के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम रखे निभा लेना मुझे. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदी
যেদিন সবার ডাক পড়িবে এই বাড়ি ঘর সারিতে, আপন খাপড় খুলে খুলে সাদা কাপড় পরাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অগতারি অন্ধকারে যখন ছিল এদরা, এলেন নিয়ে নূরের আলো, নূরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি নবীর উসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি নবীর উসিলা। নিজে খুদা দুস্ত বলে নবীর প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করি যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ শরীরে নিজ পায়ে হেঁটে খানায়ে কাবার অংশ মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম, কারণ আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত হলো একজন বান্দা এবং বান্দির তার নিজের শরীরের সুস্থতা।
শরীর যদি সুস্থ না থাকে তাহলে ওই আল্লাহর বান্দা এবং বান্দির কোনো কিছু ভালো লাগে না। আমরা এজন্য শুকরিয়া আদায় করলাম যে আমরা সুস্থ শরীরে মসজিদে আসতে পেরেছি। অনেক মানুষে নিজের বাড়ির মধ্যে বিছানার মধ্যে পড়ে আফসোস করতেছে, যদি আমার শরীরের মধ্যে শক্তি থাকতো তাহলে আমি তো আজকে ইয়াউমুল জুমার দিন খানায়ে কাবার অংশ মসজিদের মধ্যে অবস্থান করতে পারতাম। কিন্তু ওই বান্দার আশা আকাঙ্ক্ষা রয়েই গেল, কিন্তু ওই বান্দা মসজিদের মধ্যে আসতে পারল না। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে ওই বান্দা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করান। ওই বান্দা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করান ওই বান্দার দ্বারা। ভালো কাজ করতে হলে সর্বপ্রথম আমরা ভালো কাজের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে। ভালো কাজ করতে হলে ভালো কাজের প্রস্তুতি গ্রহণ করা আমাদের সবার দরকার আছে, এবং প্রস্তুতি কিভাবে করা যায়, কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সে সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আজকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা মাইদার একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং নবীজির অমীয় বাণী হাদিসের বাণী থেকে ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে উক্ত আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে ইখলাসের সহিত দুই একটি কথা বলার এবং আপনাদেরকে ইখলাসের সহিত শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমরা সবাই জানি আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমাদের উপরে এখন দায়িত্ব বেড়ে গেছে। আমাদের উপরে দায়িত্ব বেড়ে গেছে। দায়িত্ব ছাড়া যদি আমি কোনো কাজ করি হয়তো এটা আমার স্বাধীনতা, এটা আমার দায়িত্ব নয়, বিদায় আমি চাইলে করব, না চাইলে আমি করব না। কিন্তু যে সময় আল্লাহর কোনো বান্দার উপরে কোনো দায়িত্ব পড়ে যায় তাহলে এই কাজটা বাধ্যতামূলক বান্দার জন্য করা কর্তব্য হয়ে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইজা তোমরা যখন কুমতুম দণ্ডায়মান হও ইলা সলা নামাজের জন্য, ফাগসিলু তোমরা দৌত করো, গোসল করো, উজুহাকুম তোমাদের মুখমণ্ডল সমূহ, ওয়া আইদিয়াকুম এবং তোমাদের হাত, ইলাল মারাফিক কনুইগুলো, ওয়ামসাহু এবং মাসে করো, ইলাল কাবাইন দুই গিট। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুমিনগণ, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে উঠবে তখন তোমাদের মুখ মণ্ডল এবং কনু পর্যন্ত হাতগুলা দৌত করো, আর তোমাদের মাথা মাসে করো এবং পায়ের গোড়ালি পর্যন্ত দৌত করো। আমরা সবাই জানি নামাজ পড়তে গেলে আমাদের পবিত্রতার প্রয়োজন আছে না নাই? পবিত্রতার প্রয়োজন আছে। ওযুর 4 ফরজ আপনাকে আমাকে জানতে হবে। ওযুর 4টি ফরজ জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে সময় নামাজের জন্য দাঁড়াবে, নামাজের ইচ্ছা পোষণ করবে, তাহলে তোমরা আমি আল্লাহর সামনে পুত পবিত্র হয়ে দাঁড়াও। এখন পবিত্রতা ছাড়া কখনো কোনো কিছু হাসিল করা যায় না। অনেক সময় দেখা যায় অনেক মুসল্লি আমরা অনেক খেউ খেয়ালে, আবার খেউ আনা খেয়ালে অজু করে, কিন্তু অজু হয় না। অজু হয় না। অজু যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দির হয় না তাহলে ওই আল্লাহর বান্দা এবং বান্দির নামাজ কবুল হবে না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা
তোমরা পুত পবিত্রভাবে আল্লাহকে ডাকো। জবান যদি পবিত্র থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানে ডাকে, তোমার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবে। আর যদি গুনাহ করে তোমার অন্তরকে, তোমার কলকে কুলুষিত করে ফেলো, অন্তরকে কুলুষিত করে ফেলো, তাহলে এই অন্তর, এই কল, এই মুখ দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ কখনো শুনবেন না। আল্লাহর হাবিব বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা শুনো, লা তুকবালু সালাহ, নামাজ গ্রহণ করা হবে না, বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া নামাজ কখনো গ্রহণযোগ্য হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শুনো, লা তুকবালু সালাহ বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া নামাজ কবুল করা হবে না, গ্রহণযোগ্য হবে না। ওয়ালা সাদাকা, আর সদকা কবুল করা হবে না। মিন গুলুল, হারাম উপায়ে যদি কোনো সম্পদ কোনো আল্লাহর বান্দায় হালাল উপায়ে সম্পদ অর্জন করে আর ওই আল্লাহর বান্দা যদি সদকা করে, ওই সদকা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শুনো, ইবাদত করতে হলে যেভাবে পুত পবিত্র হওয়ার প্রয়োজন হয়, সদকা যদি কোনো আল্লাহর বান্দা করে তাহলে ওই আল্লাহর বান্দার সম্পদটাও পবিত্র হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? যে পবিত্রতা ছাড়া নামাজ হয় না। এখন যদি কোনো মানুষে পানিও না পাওয়া যায়, মাটিও না পাওয়া যায়, এখন ওই আল্লাহর বান্দা কিভাবে নামাজ আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে, সাহাবীদের মাধ্যমে নবীজি জানিয়ে দিয়েছেন, যদি কোনো আল্লাহর বান্দা মাটিও পায় না, মাটির কোনো সাক্ষাৎ মিলে না, পানির কোনো সাক্ষাৎ মিলে না, এই বিষয়ে ইমামদের মধ্যে মতভেদ আছে বলে এই গুণ থাকবে শুধু একমাত্র চাঁদের দেশে যদি কোনো মানুষ যায়, যেই জায়গার মধ্যে মাটিও নাই, পানিও নাই, সেই জায়গার মধ্যে তো ওই জিনিসগুলা পাওয়া যাবে না। ইমামদের মধ্যে মতভেদ আছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি 4টা মত ব্যক্ত করেছেন, 4টি মত। এমন অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দা চাঁদের দেশে যায়, পানিও নাই, মাটিও নাই, তাদের করণীয় কি? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ওই মত ব্যক্ত করলেন, ওই অবস্থায় নামাজ আদায় করা ওয়াজিব এবং পরবর্তীতে কাজা করা ওয়াজিব। 2 নম্বর মত হলো ওই অবস্থায় নামাজ আদায় করা মুস্তাহাব এবং পরবর্তীতে নামাজ আদায় করা ওয়াজিব। 3 নম্বর হলো ওই অবস্থায় মাটিও পাওয়া যাবে না, পানিও পাওয়া যাবে না। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি 3 নম্বর মত হলো ওই অবস্থায় নামাজ আদায় করা জায়েজ নয় এবং পরবর্তীতে নামাজ কাজা করা ওয়াজিব। 4 নম্বর যে মতটা দিয়েছেন, যে মত ব্যক্ত করেছেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, চাঁদের দেশে যাওয়ার পরে মাটিও নাই, পানিও নাই, ওই অবস্থায় নামাজ আদায় করা ওয়াজিব এবং পরবর্তীতে কাজা করা ওয়াজিব নয়। এখন আমরা কোন মতটা গ্রহণ করব? ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি অনুসরণ যারা করবেন, আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি। ইমাম আবু হানিফা এবং মালিক রহমতুল্লাহি আলাইহির মত হলো লা ইউসাল্লি ওয়াজিবু আলাইহি কাদা, অর্থাৎ ওই সময় নামাজ পড়বে না,
বরং পরে কাজা আদায় করে নিবে, নামাজ আদায় হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, পবিত্রতার কি গুরুত্ব, পবিত্রতার ফজিলত আল্লাহর হাবিবে সাহাবীদের সামনে বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলতেছেন, ইজা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিম আওয়াল মুমিন, আল্লাহর কোন মুমিন বান্দা, আল্লাহর কোন মুমিন বান্দা অথবা মুসলিম বান্দা যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহু, যখন মুখমণ্ডল ধৌত করে, আল্লাহর বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডল ধৌত করার সাথে সাথে আল্লাহর যে বান্দা মুখ দিয়ে যদি কোনো খারাপ কাজ করে থাকে, মুখ ধোয়ার সাথে সাথে খারাজাতহু মিনহু ওয়াজহি, তার মুখমণ্ডল হতে বেরিয়ে যায়, কি বেরিয়ে যায়? কুল্লু খাতিয়া, সকল গুনাহ, মুখ দিয়ে যে সমস্ত গুনাহ করেছে, ওযু করার সাথে সাথে, মুখ ধৌত করার সাথে সাথে কুল্লু খাতিয়া, সকল গুনাহ বেরিয়ে যায়, সব গুনাহ বেরিয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, নাজারা ইলাইহা বিআইনাইন, যে সময় চোখের, যে সময় আল্লাহর বান্দা চোখের দ্বারা যত গুনাহ করেছে, মাল মাই, পানির সাথে, চোখের দ্বারা যত গুনাহ করেছে পানির সাথে, আও মা আখিরি কাতরিল মাই, অথবা পানির শেষ বিন্দুর সাথে দূর হয়ে যায়। মুখমণ্ডল ধৌত করার সাথে সাথে, চক্ষুর দ্বারা যে গুনাহ করেছে ধৌত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরকের যত গুনাহ আছে মাফ করে দে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, আও নাহউল হাজা, আল্লাহর হাবিব বলেন, অনুরূপ ভাবে আল্লাহর কোন বান্দা যে সময় ইয়াদাইহি ওয়া ইজা গাসালা, যখন সে তার দু হাত ধৌত করে, যখন ওযুর মধ্যে আল্লাহর কোন বান্দা দুই হাত ধৌত করে, খারাজাত মিন ইয়াদাইহি, বেরিয়ে যায় তার হাত হতে সমস্ত গুনাহ, হাত দ্বারা যে সমস্ত গুনাহ করেছে। আল্লাহর বান্দা যে সময় ওযুর মধ্যে হাতগুলাকে ধৌত করে, হাত দ্বারা যে সমস্ত গুনাহ আল্লাহর বান্দা করেছে, ওযু করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, খারাজাত মিন ইয়াদাইহি, বেরিয়ে যায় তার হাত হতে কুল্লু খাতিয়া, সকল গুনাহ। ওযু করার সাথে সাথে হাত যে সময় আল্লাহর বান্দা ধৌত করে, ধৌত করার সাথে সাথে হাতের গুনাহগুলো বেরিয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, কুল্লু খাতিয়া বাতাসাত হায়াদা, যে সময় আল্লাহর বান্দা হাত ধৌত করে, বাতাসাত হায়াদা, যা তার দু হাতে কৃতকর্ম করেছিল, ওযু করার সাথে সাথে হাতের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দে। শুধু তাই নয়, এমন ভাবে মাফ করে দেন, মাল মাই আও মা আখিরি কাতরিল মাই, পানির সাথে অথবা পানির অবশিষ্ট বিন্দুর সাথে, অবশিষ্ট পানির সাথে সব গুনাহ এমন ভাবে বের হয়ে যায়, হাত্তা ইয়াখরুজা, এমন কি সে এমন ভাবে বের হয়ে যায়, নাকিয়া, এমন ভাবে আল্লাহর বান্দা ওযু করার কারণে এমন ভাবে পরিচ্ছন্ন হয়ে যায়, মিনাজ যুনুব, আমার আল্লাহ সকল গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দে। ওযু করার এত ফজিলত। আল্লাহর হাবিব বলেন, সাহাবীদের মাধ্যমে ওই হাদিস বর্ণনা করার পর মুফাসসিরিনে কেরাম
মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ওযুর দ্বারা কোন গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করেন, কবিরা গুনাহ নাকি সগীরা গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। মুফাসসিরিনে কেরাম বলেন পূর্ববর্তী যত উলামায়ে কেরাম আছেন সবার মত আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ maaf করে দিবেন। আল্লাহর যদি ইচ্ছা হয় সমস্ত গুনাহগুলি maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা হলে ছোট বড় সব ধরনের গুনাহ আমার আল্লাহ maaf করে দিবেন। এই হিসাবে দলিল হিসাবে কিছু বর্ণনা পাওয়া যায়। তাদের দলিলকে হাত্তা ইয়াখরুজু নাকিয়াম মিনাজ যুনুব, এ থেকে বোঝা যায় ছোট বড় সব গুনাহ আমার আল্লাহ maaf করে দিবেন। তবে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ সব গুনাহ maaf করে দেন না। কোন কোন গুনাহগুলি ওযুর মাধ্যমে আমার আল্লাহ maaf করে দেন সেই চারটি গুনার কথা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় জুনুব, জুনুব শব্দ ব্যবহার হয়েছে। জুনুব শব্দের অর্থ হলো দোষ ত্রুটি। বান্দা যদি কোনো প্রকার দোষ ত্রুটি করে থাকে ওযুর মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। আর খাতিয়া শব্দ ব্যবহার করেছেন যার অর্থ সঠিক নয় এমন জিনিস। আমরা অনেক সময় মুরব্বীরা বলি ওই রাস্তায় গেলে তোমার বিপদ হতে পারে, ওই কাজটা তোমার করা সঠিক হয় না। খাতিয়া দ্বারা ওই গুনাহ বোঝানো হয়েছে যে ওই কাজটা সঠিক ছিল না। এইরূপ গুনাহ আল্লাহর কোনো বান্দা করেছেন ওই গুনাহ আমার আল্লাহ maaf করে দিবেন। আবার সাইয়্যা দ্বারা হলো মন্দ কাজ আল্লাহর বান্দা করেছে, মন্দ কাজগুলা আমার আল্লাহ ওযুর মাধ্যমে maaf করে দিবেন। আর 4 নাম্বার হলো মাসিয়া, আল্লাহর কোনো নাফরমানি কোনো বান্দা যদি আল্লাহর নাফরমানি কাজ করে তাহলে ওযুর দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর নাফরমানি ওযুর দ্বারা maaf করবেন না। ইমাম আবু হানিফার মত হলো এই চারটার মধ্যে 3টা গুনাহ 3টা দোষ ত্রুটি আমার আল্লাহ maaf করে দিবেন। তবে আল্লাহর নাফরমানি যত গুনাহ আছে এইগুলা আমার আল্লাহ ওযুর মাধ্যমে maaf করবেন না। ইমাম আবু হানিফার মত হলো ওযুর মাধ্যমে সগীরা গুনাহগুলি maaf হয়ে যায়, কবিরা গুনাহগুলি আমার আল্লাহ maaf করবেন না। কবিরা গুনাহ কিভাবে maaf পাওয়া যায়? কবিরা গুনাহ যদি কোনো আল্লাহর বান্দা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ জীবন ভর গুনাহ করেছি, আজকে শুক্রবার তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না। যদি তওবা করার পর আল্লাহর কোনো বান্দা আর কোনোদিন নাফরমানি করে না তাহলে ওই তওবাকারীর বদৌলতে আমার আল্লাহ বান্দার কবিরা গুনাহগুলি maaf করে দিবে। এখন ওযু আমরা সুন্দর যদি হয়ে যায় নামাজ সুন্দর। নামাজের চাবি হলো পবিত্রতা। আল্লাহর হাবিব বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনা আলীন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম قال হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেন মিফতাহুস সালাত, নামাজের চাবি হলো তুহুর পবিত্রতা। নামাজের চাবি হলো পবিত্রতা। ওয়া মিফতাহুস সালাত, নামাজের চাবি হলো পবিত্রতা। আল্লাহর কোন বান্দা যদি সুন্দর করে ওযু করে পুত পবিত্র হয়ে যায়, পুত পবিত্র হয়ে গেলে ওই বান্দা নামাজের চাবি হাসিল করে ফেলল। আর যদি ওযু সুন্দর হয় নামাজটা সুন্দর হয়ে যাবে, নামাজ সুন্দর হয়ে যাবে। এখন ওযু করার পরে তুমি নামাজের মধ্যে দাঁড়াইলা, নামাজের মধ্যে দাঁড়ানোর পর ওয়া তাহরিমুহা, তোমার যত হালাল কাজ আছে নামাজের বাইরের সকল হালাল কাজ তোমার জন্য হারাম হয়ে যাবে। যে সময় তাকবীর বলার পর
দুনিয়ার মধ্যে যত কাজ তোমার হালাল আছে, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বাঁধার পরে দুনিয়ার সমস্ত হালাল কাজগুলা তোমার জন্য হারাম হয়ে যাবে। আর যদি নামাজের মধ্যে দাঁড়ানোর পর মশাই কামড় দেয়, কই বলে ও তো আমার দায় সময়, একটা মারার পরেও আর বালা লাগে না, আর দুইটা তিনটা অতিরিক্ত মারো, তোমার নামাজ খুশু এবং খুদু নষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ হাবিব বলেন আত-তাসলিম, যে সময় আল্লাহর বান্দা ও তাহলিলুহা নামাজের সকল হালাল কাজ ওই সময় হালাল হয়ে যাবে। ও তাহলিলুহা নামাজের সকল হালাল কাজ হালাল ওই সময় হবে যে সময় আত-তাসলিম সালাম ফিরানো হবে। দুনিয়ার সমস্ত হালাল কাজ সালাম ফিরানোর পর তোমার জন্য হালাল হবে। নতুবা যত হালাল কাজ আছে এগুলা তোমার হারাম থাকবে, তুমি তাকবীরে তাহরিমা বাঁধার পর। আল্লাহর হাবিব বলেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজে জান্নাতের চাবি হলো, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। ওয়া মিফতাহুস সালাতিল উযু, আর নামাজের চাবি হচ্ছে গিয়ে ওযু। এজন্য সুন্দর করে ওযু করতে হবে। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, যদি কোনো আল্লাহর বান্দা ওযুটা সুন্দর হয়ে যায়, ওযুর মধ্যে যদি তার তরতিব তরিকা সুন্দর হয়, তাহলে নামাজের মধ্যে খুশু খুদু তার ঠিক থাকবে। আর যদি সঠিক করে কোনো আল্লাহর বান্দা ওযু করে না, তাহলে ওই বান্দার নামাজ আমার আল্লাহ গ্রহণ করবেন না, কবুল করবেন না। অনেক সময় অনেক মানুষের দাড়ি আছে, দাড়ি খিলাল করি না, হ্যাঁ। এরপর মাথা মাসে অনেক সময় দেখা যায় আজান মুয়াজ্জিন সাহেবে আকামত দ্বারা মাসের লগে লোক নাই, দৌড় মারি মসজিদে চলে আসে। 4 ফরজের মধ্যে একটি ফরজ হলো মাসে খোরা, যদি একটি বাদ হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাদিস অনুযায়ী, হাদিস থেকে আমরা ওই জিনিসটা বুঝলাম যে যদি পবিত্রতা সুন্দর করে ওযু সুন্দর হয় না, পরিপূর্ণ হয় না, ওই বান্দার নামাজ কবুল হবে না। ওই বান্দা এখন অনেক সময় দেখা যায় সব অঙ্গ যদিও আমরা 3 বার ধুই, প্রথমবার ফরজ, দ্বিতীয়বার আরো অতিরিক্ত আদায় করা সুন্নত, এবং মাথা মাসের সময় একবার করবা, মাথা মাসের সময় একবার করবা। এরপরে প্রশ্ন আসতে পারে, বলে মাথা মাসে করতাম, হাতের মধ্যে যে পানি আছে ওই পানি দিলে না, আবার তুমি নতুন করে পানি লো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, নতুন করে পানি নিয়ে তুমি মাথা মাসে করো। আল্লাহর হাবিব বলেন, এরপরে কানের ভিতরের অংশ বাহিরের অংশ ভালো করে তুমি খেয়াল করবা। যদি শুকনা থাকে তাহলে তো তোমার যে ওযুর যে ফরজ আছে, ওযুর ফরজের তরতিব তোমার যদি রক্ষা না পায় তাহলে ওযু পরিপূর্ণ হবে না। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এমন ভাবে ওযু করো যেভাবে ওযু করলে আল্লাহর হাবিব এবং নামাজের মধ্যে খুশু খুদু সৃষ্টি হয়, এবং আঙ্গুলগুলো ভালোভাবে খেয়াল করো। এরপরে অনেক সময় পায়ের গোড়ালি ভালো করে ভিজানো হয় না, ভালো করে দৌত হয় না। আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আলাইহি সালাতু ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহর হাবিব বলেন, তাদের জন্য শাস্তি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পায়ের গোড়ালিগুলোর জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওযু করার সময় যদি ভালোভাবে দৌত না করে। ওযু করার সময় যদি ভালো করে না দৌত করে। হাদিস শরীফের মধ্যে হাদিস দ্বারা সাবিত হয়ে গেছে, অঙ্গ আমরা
কয়বার করে দৌত করব? আল্লাহর হাবিব বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করেছেন সালাসা তিনবার করে দৌত করেছেন। আল্লাহর হাবিবে তিনবার করে দৌত করেছেন। এখন যদি কোনো মানুষে একবার দৌত করার পরে 2 নম্বর বার দৌত করে তার চোখের মধ্যে বাসে পরিপূর্ণ হয়ে গেছে, ওযু হয়ে যাবে, তবে নবীজির সুন্নত আদায় হবে না। নবীজির সুন্নত আদায় হবে না। বাবু ফি উযুইন নবী কাইফা কান, আল্লাহর হাবিব কিভাবে ওযু করেছেন। আন আবি হাইয়াতুম ক্বাল, হযরত আবু হাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাআইতা আলিয়ান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি তাওয়াদ্দা, ওযু করেছেন, ফাগাসালা কাফাইহি, প্রথমত উভয় হাত কবজি পর্যন্ত দৌত করেছেন, হাত্তা আনকাহুমা, এমনকি খুব ভালোভাবে উভয় হাতকে পরিষ্কার করেছেন, সুম্মা মাদমাদা সালাসা, অতঃপর 3 বার কুলি করলেন, ওয়াস্তান শাক্কা সালাসা, 3 বার নাকে পানি দিয়েছেন, ওয়া গাসালা ওয়াজাহু সালাসা, 3 বার স্বয়ং চেহারা দৌত করেছেন, অর্থাৎ মুখমণ্ডল পানি দিয়ে দৌত করেছেন, ওয়াজিরাআইহি সালাসা, উভয় হাত কোণু পর্যন্ত 3 বার দৌত করেছেন, ওয়ামাসাহা বিরাসিহি মাররা, সমস্ত মাথা মাসে করলেন একবার। এখন যদি 3 বার হইতে গিয়ে মাথার মাঝে 3 বার মাসে করা আরম্ভ করেন, তাহলে নবীজির কথা মতো তুমি ওযু আদায় করলে না। আর যদি তোমার ওযু তোমার পূর্ণাঙ্গ না হয়, তাহলে কি হবে? ওযু পূর্ণাঙ্গ না হলে তাহলে তোমার নামাজও আদায় হবে না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো গিয়ে ওযু। এজন্য সুন্দর করি খেয়াল করি ওযু করতা। ওযুর দোয়া যদি কেউ কোনো দোয়া পারেন না, সম্পর্কে বিসমিল্লাহ বলে ওযু আরম্ভ করতে হবে, নতুবা তোমার এই ওযু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য সাবধান, খুব সতর্কতার সহিত যদি কোনো আল্লাহর বান্দা নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বাইর হোক, তোমার সামান্য সময়ের জন্য তোমার ইমাম সাহেব মসজিদে আকামত দ্বারা নবীজির সুন্নত তরিকা হলো ধীরে স্থিরে তুমি ওযু করে ধীরে স্থিরে মসজিদের মধ্যে অবস্থান করবো, নতুবা তোমার পাটা যদি পিছলে হুচট খেয়ে তোমার পা ভেঙে যায়, এমন ভাবে নবীজি তাকিদ দেন না, ধীরে স্থিরে তুমি আসো, এসে শান্তি মনে মসজিদের মধ্যে অবস্থান করে নামাজ পড়ো। ওই নামাজ যদি আমি ধীরে স্থিরে সুন্দর করে ওযু করতাম পারি, তাহলে ওই নামাজে আপনাকে আমাকে ময়দানে মাশর, ওই নামাজে সুপারিশ করে করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক নিয়মে সঠিক বুঝ দান যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এবং সুন্দর করে ওযু করে নামাজ পড়ার তাওফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সুন্দর করে ওযু করতাম পারি, আর তাড়াহুড়া না করি। আমরা অনেক সময় দেখা যায় শীতের দিনও খালি পানি ছোয়াই, পানি সামান্য আত লাগাইও খালি মুছি, আর গরমের দিন হলে গড়গড়া করতে করতে শব্দ গেইটের বাড়া যায়। গরমের দিন আসলে গড়গড়া এমনভাবে করি একবারে গেইটের বাইরে থেকে শোনা যায়, আর শীতের দিন আসলে কোন মানতে হাতটা ভিজাইয়া কোন মানতে খালি আদায় করে, যাতে ওযু আদায় হয়। জেনে রাখো, লা তুকবালুস সালাহ, তোমার নামাজ কবুল হবে না ইল্লা বিতুহুর, যদি তুমি পবিত্রতা হাসিল না করো। আর ওই যাকাত ওই সদকা কবুল হবে না যে সদকা যার সম্পদ পুত পবিত্র নয়, হারাম ফতে উপার্জন সম্পদে কখনো সদকা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিকভাবে ওযু করার এবং সুন্দরভাবে ওযু করে নামাজ আদায় করার তৌফিক দান করুকা, এবং প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুকা। শয়তানি ওয়াসওয়াসা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিরত রাখেন। আল্লাহর গোলামির মধ্যে যেন আমি সময় ব্যয় করতাম পারি, এই আরজি রেখে আল্লাহর কাছে আমরা এই আরজি করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই নিয়তকে যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করেন, শয়তানির পথ থেকে ফিরিয়ে আল্লাহর পথে যেন আমি ফিরে আসতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহুম্মা আমিন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় আল্লাহ ইয়াউমুল জুমার দিন মাওলানা আয় আল্লাহ আমরা গুনাহগারের দল জমায়েতে খালি দোকান তুলছি আল্লাহ আয় আল্লাহ খাস করে মাওলা আমরারে মাফ করে দেও আল্লাহ আমরার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দেও আয় আল্লাহ এই গ্রামের তামাম মুর্দা হল তেরে মাফ করে দেও আয় আল্লাহ এই গ্রামের যত মুর্দা হল কবরে শাহিদ আছেন আল্লাহ প্রত্যেকের কবরখানে জান্নাতের টুকরা বানাই দেও মরহুম দরস মা সাহেবরে মাফ করে দেও আয় আল্লাহ আব্দুল মতিন সাহেবরে মাফ করে দেও আয় আল্লাহ আমরারে মরণের আগে মরণের সামান জোগাড় করার তৌফিক দান করো আয় আল্লাহ হাজি রফিক মাশাআল্লাহ আয় আল্লাহ দোয়ার দরখাস্ত করছেন তোমার বান্দারে আল্লাহ আয় আল্লাহ জাতির কল্যাণের জন্য কবুল ফরমাও মনের তামান্নারে পূর্ণ করে দেও আল্লাহ বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম।